দই, টক দই আছে, মিষ্টি দই আছে, ঘরে বানানো দই আছে। ভালো দই আছে তোমার কাছে কমলা? আমি যা জিনিস বিক্রি করি সবই তো ভালোই বিক্রি করি, তুমি তো জানো গো। আজ আমি আর দিদি দুজনে মিলে একটা নতুন জিনিস বানানোর চিন্তা ভাবনা করেছি, তাতে দই লাগবে। দিদি মানে তোমার যা? হ্যাঁ গো, আমরা দুই বোনের মতো সংসারে মিলেমিশে থাকি। সে তো খুব ভালো কথা, কিন্তু তোমরা কি বানাবে বললে না তো? সে তো শহরের একটা খাবার, যদি ভালো হয় তখন সবাইকে খাওয়াবো। তোমার শাশুড়িকে একটু বেশি করে খাইও, যা মানুষ বাবা, আমাদের তো কথা বলতেই ভয় লাগে। তোমরা তো বাইরের মানুষ, আমাদের নিজেদেরই কথা বলতে ভয় লাগে। যখন তোমরা সাধারণভাবে আমাদের সাথে কথা বলো, কিন্তু তোমার শাশুড়ি তো গ্রামের মোড়ল, আমাদের সাথে এমন ভাবে কথা বলে বাবা ভয় লাগে। ছাড়ো তো, তুমি এখন আমার সাথে কথা বলছো, আমার সাথে কথা বলো। সেজন্যই তো বলছি, যা নতুন কিছু বানাবে আগে শাশুড়িকে খাইও, যদি ওনার মাথা একটু ঠান্ডা হয়। ঠিক আছে ঠিক আছে, সে হবে খাওন। তুমি এখন তাড়াতাড়ি দইটা দাও দেখি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই নাও, নিয়ে যাও টক দই। খাওয়া দাওয়ার পর তোমাকে কেন ডেকেছি তুমি জানো? কেন মা, আমার কি কোনো ভুল হয়েছে? আজ তোমরা একটা নতুন কিছু খাবার বানিয়েছিলে, সেটা কি? ও যে হান্ডি বিরিয়ানি। সেটা কি জিনিস? মাংস দিয়ে হয়, চালের সাথে, খুব সুন্দর খেতে লাগে। ও বুঝেছি, শহরের রান্না। তা তোমাকে এসব বুদ্ধি কে দিল? লতা ভালো বানাতে পারে, ওই আমাকে বলল। আর অমনি তুমিও নেচে উঠলে, তাই তো? ও যে কত বড় শয়তান সেটা তুমি জানো? আমাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হয় বলে ওর বুক একেবারে ফেটে যায়। তুমি তো সেরকম নও, তাহলে তুমি ওর কথায় নাচলে কেন? মা, আসলে ও তো ওরকম নয়। আমি সারা গ্রাম চালাচ্ছি, আর আমাকে তুমি শেখাবে কে কিরকম? আমি কি মানুষ চিনি না ভাবছো? ব্যাপারটা সেটা নয়, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি। আমার দুঃখ তোমরা কেউ বুঝবে না। লতার সাথে মিশে তুমিও দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, এসব শহরের খাবার দাবার এখানে চলবে না। এই গ্রামে সেটাই হয় যেটা আমি পছন্দ করি, আর এই বাড়িতেও সেটাই হবে যেটা আমি চাইবো। তোমরা ভেবো না তোমরা আমাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে সুখে থাকবে। ঠিক আছে মা, মনে থাকবে। এখন যাও, চোখের সামনে থেকে বিদায় হও। কি হয়েছে পটের বিবি? আজকে কি ঘর ঝাড় দিতে কষ্ট হচ্ছে নাকি? না মা, কষ্ট হচ্ছে না, তবে আজ এত বড় বাড়িতে ঝি চাকর একটা কাউকেই দেখতে পাচ্ছি না, তো তাই ভাবছি। আমি ওদের ছুটি নিতে বলেছি। কেন মা, কিছু হয়েছে? আমার বাড়ির কাজ যত আছে সব তুমি করবে। কিন্তু এত বড় বাড়ির কাজ তো একা করা সম্ভব নয়। সেটা কি তুমি ঠিক করবে? এই সমস্ত গ্রামে একটা পাতা নড়বে কি নড়বে না সেটা আমি ঠিক করি, আর আমার বাড়িতে কিছু সিদ্ধান্ত নেওয়ার হলে সেটা তুমি ঠিক করবে। নিজের মাথা কিনে নিয়েছো নাকি? আমি কিন্তু একবারও সেরকম কিছু বলিনি মা। তাহলে কি বলছো একটু শুনি। আমি শুধু এতটুকুই বলেছি যে এত বড় বাড়িতে একা কাজ করা সম্ভব নয়, আপনি একটু ভালোভাবে বুঝে দেখুন। যদি সম্ভব না হয় তাহলে বেরিয়ে যাবে, কোনো দরকার নেই তোমার এখানে থাকার। আর হ্যাঁ, এই বাড়িতে তোমরা বিরিয়ানি রান্না করেছো কার অনুমতিতে? ভেবেছিলাম রোজ তো ভাত ডাল খাওয়াই হয়, তাই অন্যরকম কিছু একটা রান্না করলে ভালো হবে। এমনিতেই সবার খুব পছন্দ হয়েছে, আপনার দুই ছেলে খুব পছন্দ করেছে। এখন খুব ছেলেদের মন জোগাতে শিখে গেছো, হ্যাঁ? আমার ছেলেরা আমার কথা শুনবে না, তাদের বউদের কথা শুনবে? এই নিয়মে বাড়িতে চলবে না। কিন্তু মা, আমি সেটা বলার চেষ্টা করিনি, আপনাকেও দিতাম, কিন্তু আপনি খান না বলে আপনাকে দিইনি। পরের দিন থেকে তুমি আর এই বাড়িতে কোনো সিদ্ধান্ত নেবে না।
আমি মানুষের এত সাহস পছন্দ করি না। আমার কথা ছাড়া, আমার অনুমতি ছাড়া যদি আর কেউ কিছু করেছো তাহলে ঘাড় ধরে দরজার বাইরে বার করে দেব। আর এমন ব্যবস্থা করব যেন গ্রামের কেউ তোমাকে এক গ্লাস জলও না খেতে দেয়। কাল কি হয়েছে জানো? তোমাকে তো বলতেই ভুলে গেছি। কি হয়েছে গো? গেছিলাম লতাদের ওখানে দই বিক্রি করতে। তারপর? লতা তো বেশ করেই টক দই কিনলো, বললো যে দুই বউ মিলে নাকি নতুন কি রান্না করবে। আমি তো বলে দিয়েছি তোমাদের বুড়ি শাশুড়ি মানলে হয়। আর তার জন্যই তাহলে আজকে বামাল হচ্ছিল? হ্যাঁ, কি বামাল গো? আজকে তো বুড়ি হেব্বি একেবারে রেগে গেছে। ঘরের সব চাকরদের আসতে মানা করে দিয়েছে আর সব কাজ করতে বলেছে ছোট বউকে। মানে লতাকে? আরে হ্যাঁ গো হ্যাঁ, তাহলে আর বলছি কি। কিন্তু তুমি কি করে জানলে? আরে আমি তো আজকে সকাল সকাল চলে গেছিলাম, শুনলাম সব আড়াল থেকে। ছিচি, লজ্জা লজ্জা। বড় লোকের বড় কেচ্চা, এরকম নোংরামও আমাদের ঘরে নেই বাবা। আরে হ্যাঁ, যা বলেছ। লতা তো একেবারে কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেললো। কি নাকি বিরিয়ানি রান্না করছিল, তাই নিয়ে কালকে ঝামেলা। আর বুড়িকেও বলি, শয়তানের গাছ এক নম্বরের, দুটো বউকে যেন একেবারে সারাক্ষণ চিবিয়ে খাচ্ছে। কি আর করবে বলো, গ্রামের মোড়ল, বেশি কিছু তো আমরা বলতে পারবো না, আমরা ছোট মানুষ। সেটাই, তবে যেদিন শিক্ষা হবে সেদিন বুঝতে পারবে। আমি ওর চাকরি করে খাই, আমাকে তো ওর হ্যাঁতে হ্যাঁ মেলাতেই হবে, না হলে তো আমাকেও ঘর থেকে বার করে দেবে। তখন আর খাবো কি বলো? সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। তুমি ওই মোড়ল বুড়ির সাথে মানিয়ে চলো। কি আর করবে, যত কপাল খারাপ ওই দুটো বউয়ের। তবে মজা কিন্তু পুরো হচ্ছে বলো। সে আর বলতে, তুমি যদি থাকতে তাহলে তুমিও বুঝতে মজা। কি করছো তুমি বৌমা? এই যে রান্না করছি মা। কি রান্না করছো শুনি? এই যে যেরকম রোজ হয়, ভাত ডাল। চলবে না, আজ আমি আমার যত কর্মচারী আছে সবাইকে নেমন্তন্ন করেছি। 30 জনের খাবার বেশি বানাতে হবে। কিন্তু এখন বললে কি করে হবে মা? আর আমি একা কি করে বানাবো? যেটা বলছি সেটা করবে, হ্যাঁ কি না? আগে বললে তবু চেষ্টা করতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে মা, বোঝার চেষ্টা করুন। তবে রে, তুই আমাকে বোঝাবি? মা ছাড়ুন, আমার লাগছে, আমাকে ছাড়ুন মা। করবি একই না? যেটা বলেছি সেটা তুই শুনবি? শুনবো মা, শুনবো। যদি না শুনিস কি হবে জানিস তো? আমাকে তো ভালো করে চিনিস। এই গ্রামে আমার নামে বাঘে গরুতে জল খায় এক কাটে। আর আমি যদি নিজের বৌমাকে ঠিক করতে না পারি তাহলে গায়ের লোকে কি বলবে? হ্যাঁ, যেটা বলছি সেটা চুপচাপ শুনবি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি তোমার কথা অমান্য করব না, আমি যে করেই হোক করব। আমি আবার দেখতে আসব, তখন যদি না দেখি তোর কপালে ভয়ঙ্কর দুঃখ আছে। বাড়ি আছো কমলা? কে, লতা? হ্যাঁ এসো এসো। আজ দই চাই নাকি আবার? না, আজ আর দই দরকার নেই। আজ এসেছি তোমার সাথে একটু কথা বলতে। কি ব্যাপার বলো তো, তোমার এরকম চোখ মুখ শুকিয়ে আছে কেন? সারাদিন অসম্ভব খাটুনি হয়েছে, আর শরীর নিতে পারছে না। খাটুনি হয়েছে মানে? আমাদের গরিব ঘরে কেউ সাহায্য করার লোক নেই, এত খাটনি হয় না। আর তোমাদের বড় লোক বাড়িতে অত জি চাকর আছে, তোমার আবার খাটনি হয়েছে কি কথা? ঠিক কথাই বলছি, শাশুড়ি মা আদেশ করেছেন যে বাড়ির সব কাজ এখন থেকে আমাকে করতে হবে। সমস্ত জি চাকরদের ছুটি দিয়ে দিয়েছেন। মানে? হ্যাঁ গো, ঠিক কথাই বলছি, অবাক হওয়ার কিছু নেই। কি করব কিছুই বুঝতে পারছি না, একেবারে দিশেহারা হয়ে পড়েছি। তাই তোমার কাছে এসেছি। খুলে বলো তো একটু ব্যাপারখানা কি হয়েছে? আমরা সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম, বাড়ির পুরুষ মানুষ থেকে শুরু করে সকলের খুব পছন্দ হয়েছে।
কিন্তু হঠাৎ করে শাশুড়ি মা কেন যে রাগ করতে শুরু করলেন বুঝতে পারলাম না। তারপর থেকে শুধু আমাকে মারধর করছেন আর বাড়িতে ঝি ঠাকুরদের মতো খাটাচ্ছেন। আর আজ কি হয়েছে? আজ সকাল থেকে বলা নেই হঠাৎ করে প্রায় 30-40 জন লোককে নেমন্তন্ন করে খাইয়েছে। আর আমাকে আগে থেকে কিচ্ছু বলে রাখিনি, সব রান্না আমাকে করতে হয়েছে। যখন বললাম এত লোকের রান্না কি করে করব, তখন আমাকে কি মারটাই না মারলো। একটা কথা বলবো লতা তোমাকে? হ্যাঁ বলো না, সেজন্যই তো তোমার কাছে এসেছি। যতদূর জানি আমি, তোমাদের দু জায়ের মধ্যে সম্পর্ক তো খুব ভালো। হ্যাঁ, একেবারে নীলিমার সাথে আমার দুই বোনের সম্পর্ক। তোমার শাশুড়ির অহংকার বেড়েছে, ওনার কথায় সমস্ত গ্রামবাসী চলে, সেই জন্য উনি ভেবেছে তোমাদেরকেও চলতে হবে। আসলে কাউকে না কাউকে ওর অহংকারটা ভাঙতে হবে। একটা কথা বলবো, কিছু মনে করবে না? না, মনে করব না, বলো। আমাদের মানুষটা তোমার শাশুড়ির কাছে কাজ করে, তাইও চাইলেও তোমার শাশুড়ির কোনো কাজে বিরোধিতা করতে পারে না। কিন্তু আমি আলাদা মানুষ, আমি জানি যে ওই বুড়ির অহংকার ভাঙতে যদি কেউ পারে তা একমাত্র তোমরা, আর তোমাদের সেটা করে দেখাতে হবে। কিন্তু সেটা কিভাবে? আমি তো কিছুই পথ খুঁজে পাচ্ছি না। তোমরা যে বিরিয়ানি রান্না করেছিলে, ওই বিরিয়ানির তোমরা দুই বউ মিলে দোকান দাও, ব্যবসা শুরু করো, গ্রামের নাম কামাও। তোমাদের নাম যদি তোমাদের শাশুড়ির থেকে বেশি হয়, তাহলেই একমাত্র ওর অহংকার দমন করা যাবে। ঠিক বলেছ তুমি, একদম ঠিক। এই ঘরে তাহলে এটাই করব। যাই, গিয়ে নীলিমাকে বলি। নীলিমার সাথে যদি আমারও দেখা হয়, তাহলে ওকে আমি এই বুদ্ধি দেব। ঠিক আছে, আমি এখন আসি। তোমার কাছে এসে অনেক বড় একটা বুদ্ধি পেলাম। এখন আর নিজেকে অতটা অসহায় বা দিশেহারা মনে হচ্ছে না। কি গো বড় লোকের বউ, আজকাল তো দেখছি তোমাদের পাত্তাই মিলছে না। আরে কমলা, ধুর কি যে বলো তুমি, আমি কি ওরকম বলো তো? তুমি আমাকে যেভাবে বলছো। মজা করছিলাম গো। সে বেশ জানি তুমি মজা করছিলে, তা বলো কি বলবে? তোমাদের পারিবারিক বিষয়ে কথা বলা উচিত হবে কিনা জানি না, তবে তোমার আর আমার মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, একটা বন্ধুত্ব আছে, সেখান থেকেই তোমাকে কটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না। দেখো, তোমার শাশুড়ি মানুষটাকে আমি খুব ভালো করে চিনি, আর যেহেতু আমার বর ওর কাছে কাজ করে, তাই আরো ভালো করে ভেতরের খবরগুলো জানার সুযোগ আমার আছে। সেখান থেকেই বলছি, তোমাদের দুই বউয়ের মধ্যে হয়তো বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তোমার শাশুড়ি মা। চেষ্টা করলেও কোনোদিন পারবেন না, কারণ আমরা পরস্পরকে নিজেদের বোন মনে করি। যদি সত্যি তাই মনে করো, তাহলে এখন সময় এসেছে তোমাদের নিজের কিছু করে দেখানোর। কিরকম বলো তো? শুনলাম তোমাদের বাড়িতে বিরিয়ানি রান্না নিয়ে খুব ঝামেলা হয়েছে। জানি না, শাশুড়ি মা হঠাৎ করে কি হলো, লতাকে প্রচন্ড মারধর করেছে, আর আমাকে নানান রকম উল্টোপাল্টা কথা বলেছে ওর নামে। মোড়ল হওয়ার অহংকার তোমার শাশুড়ির, বুঝেছো? বুড়ির এখন আর মাটিতে পা পড়ে না। তোমাদের উচিত বিরিয়ানির ব্যবসা করে সমাজের নাম করা। তোমাদের নিজেদের কিছু করে দেখানো উচিত। তখন তোমরা দুজনে মিলেমিশে এত ভালো রান্না করতে পারো, তাহলে কেন তোমরা এই অত্যাচার সহ্য করবে? ঠিক বলেছো, লতার কষ্ট আমিও আর চোখে দেখতে পাচ্ছি না। আমি আজকেই গিয়ে কিছু একটা ব্যবস্থা করব। তবে যা করবে গোপনে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসি ভাই। হ্যাঁ, শাশুড়ি মা তোর ওপর খুব অত্যাচার করে না রে। সবই তো কপাল, ভেবে আর কি করবে বলো? দেখ, আমরা একবারে দুই বউ, আমরা যদি পরস্পরের সাথে মিলেমিশে না থাকি, তাহলে কিন্তু বাইরের লোক সুযোগ নেবেই। আজ গ্রামে আমি অনেক কথাই শুনে এলাম বাড়ির সম্বন্ধে। কেউ কিছু বলছিল নাকি? এখন তো ভালো লোকের কাছ থেকে শুনে এসেছি, দুদিন পর খারাপ লোকের খারাপ কথা বলবে। কিন্তু এইসবে আমার কতটুকু দোষ বলতে পারো? তোর বা আমার কারোরই দোষ নেই, দোষ আমাদের শাশুড়ি মার। তবে ওনাকে দোষ ধরিয়ে তো লাভ নেই। বুড়ি হয়েছে, যা পারে করছে, তার উপরে হাতে ক্ষমতা আছে। আমাদের রাস্তা আমাদের করে নিতে হবে। হ্যাঁ, আমারও আর এই অত্যাচার সহ্য হচ্ছে না, সত্যি বলছি, আমি আর পারছি না। এটাই স্বাভাবিক, তোর জায়গায় আমি হলে আমিও পারতাম না। আমার কাছেও তোর নামে নানান রকমের দুর্নাম করছিল। তাহলে কি উপায়? চল দুজনে মিলে আমরা হান্ডি বিরিয়ানির ব্যবসা শুরু করি।
কিন্তু তাতেও যদি শাশুড়ি মা রাগ করে? দেখ, করলেও রাগ করবে, না করলেও রাগ করবে। করলে এক কারণে রাগ করবে, না করলে আরেক কারণে রাগ করবে। সুতরাং রাগের ধার ধারলে চলবে না। চল আমরা কাল থেকে বিরিয়ানি বানিয়ে দোকান দিই। আমার কিন্তু খুব ভয় করছে। তুমি যদি সাহায্য করো তাহলে আমি রাজি আছি। কাল থেকে ঘরের কোনো রান্না তুই আর করবি না, ঘরের কোনো কাজ করবি না। আগে যেমন ঝিঁচা করে সে কাজ করতো তেমন করবে। তুই আর আমি মিলে শুধু বিরিয়ানি রান্না করব। তারপর দেখছি কে কি বলে আর কে কি করে। ঠিক আছে, তুমি যদি পাশে থাকো তাহলে তাই হবে। আমরা দুই বোন, আমরা সব সময় পাশে থাকবো। কেউ যেন দেখে বুঝতে না পারে আমরা একবারই দুই বউ। সবাই যেন ভাবে আমরা দুই বোন। গিন্নিমা, গিন্নিমা। কি হয়েছে খগেন? বল, কি হয়েছে? গিন্নিমা, বাজার একটা নতুন দৃশ্য দেখে এলাম, আপনাকে না বলে তার উপায় নেই। কি হয়েছে এটা আমাকে খুলে বল। হ্যাঁ, আপনার বাড়ির দুই বৌমা বাজারে গিয়ে বিরিয়ানির দোকান দিয়েছে, আর গ্রামের সব লোক ওদের দোকান থেকে বিরিয়ানি কিনে খাচ্ছে মহা আনন্দে। কি বললি তুই? ওরা বিরিয়ানির দোকান দিয়েছে বাজারে শেষ পর্যন্ত? এত বড় সাহস! তাহলে আর বলছি কি, আমি তো নিজের চোখে সবকিছু দেখে এলাম। একদিন আমার শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছি না বলে এত কিছু। দুই বউ মিলে সব কিছু করছে। এবার আমি দুই বউকেই মেরে তাড়াবো ঘর থেকে। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমার যতটুকু জানানোর দরকার আমি আমি জানালাম। তোর যত টাকা লাগবে আমি তোকে দেব। যা গিয়ে দোকান ভাঙচুর কর, দোকান ভেঙে গুড়িয়ে দে। এমন শিক্ষা দিবি, এমন ভয় দেখাবি যেন আর কোনোদিন কেউ সাহস না দেখায়। ভয়ানক অপমান করবি। ঠিক আছে গিন্নিমা, যদি আমাকে টাকা দেন আমি, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি আসি। কিরে, যেটা বলেছিলাম সেটা হলো? কি গো? তোকে তো বলেছিলাম যে আমরা দোকান দিলে ভালো চলবে, আর কেউ আটকাতে পারবে না। উফ, কি ভাগ্য! আর আজকের দিনেই শাশুড়ি মার শরীর খারাপ হয়েছে। সব পাপের ফল। সারা জীবন ধরে এত পাপ করেছে, তার ফল আর যাবে কোথায়? আমি অত কিছু জানি না। আমি শুধু জানি সবাই আমাদের বিরিয়ানিকে খুব প্রশংসা করেছে, আর সবাই বলেছে আমাদের দোকানে খেতে আসবে। এটা তো হওয়ারই ছিল। এই অজপাড়াগার গ্রামে কেউ বিরিয়ানি চোখেও দেখেনি, তাও আবার হান্ডি বিরিয়ানি। খুব আনন্দ হয়েছে আজ। কাল আবার দোকান দেব। হ্যাঁ রে, দেবো দেবো। এভাবেই আমাদের শাশুড়ির অহংকার ভাঙবো, বুঝলি? কার অনুমতি নিয়ে এসব হচ্ছে? হ্যাঁ, আরে দোকান বন্ধ করো তাড়াতাড়ি। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি খগেন? আমাদের বাড়িতে কাজ করে এখন আমাদের বিরুদ্ধে কথা বলছো? আমি তোমাদের বাড়িতে কাজ করি না, আমি কাজ করি তোমার শাশুড়ির কাছে। আর তোমার শাশুড়ি এই গ্রামের মোড়ল, উনি যা বলবেন আমি তাই করবো। এই তোমরা তাড়াতাড়ি, এই ভাগো ভাগো এখান থেকে, ব্যাট। এই তোমাদের শাশুড়ি মার আদেশ এই দোকান বন্ধ করে দিতে। দেখো, আমরা অনেক কষ্টে কিন্তু এই দোকান করেছি, এর ফল কিন্তু খুব খারাপ হবে। এই সব কথা তোমরা ঘরে গিয়ে আলোচনা করবে। আমি এই কাজ করবার বিনিময়ে টাকা পাচ্ছি, আর যদি এরকম কাজ আরো করতে হয় আমি আরো করব। এরকম করো না বলছি। শাশুড়ি মা বলেছে আমরা শাশুড়ি মার সাথে বুঝে নেব। আরে তোমরা বুঝবে তোমাদের ব্যাপার, আমাকে আমার কাজ করে পয়সা নিতে দাও। বেরো বেরো বলছি, দূর হয়ে যাও এখান থেকে, যাও। চল লতা, অনেক সহ্য করেছি। এবারে ইটের জবাব ইট দিয়েই দিতে হবে। চলে আয় আমার সাথে। বেটা খগেন, বের হ বাড়ি থেকে, এই উল্লুক। কি হয়েছে দাদা বাবু? আপনারা এসেছেন কেন? তোমার বরের এত সাহস হয়েছে শুধুমাত্র পয়সার লোভে আমার মায়ের কাছ থেকে পয়সা খেয়ে আমার বউয়েদের দোকান ভেঙে দিয়েছে। এবারে আমরা এর বদলা নেব। কি হয়েছে দাদু? আপনারা তো কদিন কোনোদিন ঝামেলার মধ্যে থাকেন না, তাহলে এসেছেন কেন? এই, তুই আমাদের বউয়ের দোকান ভাঙবি আর আমরা চুপ করে বসে থাকবো? এই মার বেটাকে ধরে মার বেশ করে। ক্ষমা করে দিন বাবু, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হয়ে গেছে ওর।
ও ও বাবা, ও খুব লাগছে বাবু, কষ্ট হচ্ছে বাবু, মারবেন না, ও ওরে বাবা। আর করবি? বল, আর করবি? বল না, বল। বলছি তো বাবু, আর কোনোদিন এরকম ভুল করবো না। শিক্ষা হয়েছে, এরকম ভুল আমি জীবনেও করবো না। যদি জীবনে করিস তাহলে তোর এই জীবন আর থাকবে না। আমি স্পষ্ট কথা বলে যাচ্ছি এখানে, যদি প্রাণ রাখতে চাস তাহলে শুধরে যা। কটা টাকার বিনিময়ে ভালো মন্দ জ্ঞান করে কাজ করবি, না হলে কিন্তু তোর বাড়ি ঘর জ্বালিয়ে একেবারে শেষ করে দেব। আমাদের ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা আজকে দেখিয়ে দিলাম। চল ভাই। শরীরটা খুব খারাপ লাগছে রে, একটু ওষুধ দে, খাবার দে। কে দেবে তোমাকে ওষুধ? কে দেবে তোমাকে খাবার? যখন বাড়ির বউদের সাথে ঝামেলা করো, ওদের দোকান ভেঙে দাও, তখন লজ্জা করে না? তোমার যদি এরকম চলতে থাকে তাহলে আমরা সবাই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি এখন থেকে একা থাকবে এ বাড়িতে। তারপর তুমি মরবে নাকি বাঁচবে আমাদের দেখবার দরকার নেই। আমাদের কষ্টের দোকান ভেঙে দেওয়া হয়েছে, তখন আমরা আর কারো কথাই শুনবো না। হ্যাঁ, মুখ বন্ধ করে অনেক কষ্ট অপমান সহ্য করেছি, অনেক মার খেয়েছি, কিন্তু আর না। তোরা আমাকে ক্ষমা করে দে, আমার শরীর খুব খারাপ। আমি বুঝতে পেরেছি অহংকারে আমি অনেক ভুল করে ফেলেছি। শুধু তো ক্ষমা চাইলেই হবে না, আমাদের দোকান আবার তৈরি করে দিতে হবে। আমি খগেনকে বলে তোমাদের দোকান তৈরি করে দেব, আর এখন থেকে আমি মোড়লগিরি ছেড়ে দেব। বাকি জীবনটা তোমাদের সাথে মিলেমিশে থাকবো। যে কথাগুলো এখন শরীর খারাপের সময় বলছো, সেই কথাগুলো যদি ভালো হয়ে যাবার পরে মনে থাকে তাহলেই আমাদের পাশে থাকবে। হ্যাঁ ঠিক আছে, এবারের মতো ডাক্তার ডাকিয়ে সুস্থ করে দিচ্ছি। পরের বার থেকে কিন্তু আর করব না। আর খারাপ কাজ করলে কি হয় তোমরা দেখে রাখো। তোমরা কখনো খারাপ কাজ করো না কেউ, কেমন? আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও এরকম দুষ্টু মিষ্টি গল্প দেখতে ভুলো না।